বাংলা ব্লকেডের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাকে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রূপা, আপনি জানেন যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে সেই উত্তাল আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলছে প্রায় এক সপ্তাহ ধরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত প্যারিস রোড। মূলত যে কোনো আন্দোলন সংগ্রাম এই রোড থেকে অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়, কিন্তু কোটা সংস্কার দাবিতে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে আজকে বেলা 11টার পর থেকে তারা আসলে মাঠে নামবে, আন্দোলন শুরু হবে এবং তারা আমার সামনে যে রাজশাহী ঢাকা মহাসড়ক রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে অবরোধ করবেন। এর আগে আপনি জানেন যে রাজশাহীতে মহাসড়ক এবং রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে গত এক সপ্তাহ ধরে। তাদের দাবি আসলে কোটা বাতিল নাই, কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনটি গড়ে উঠছে। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পেনশন বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষক সমিতি এবং অফিসার সমিতি তারাও আন্দোলন করছে। ফলে রাজশাহীতে গত 1 তারিখ অর্থাৎ 1 জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। মূলত ক্যাম্পাস অচল হয়ে গেছে, তো কোনো ধরনের করে ক্লাস হচ্ছে না, করে পরীক্ষা হচ্ছে না, একরকম শুনশান নীরবতা পালন করছে। আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলেছেন যে 11টার পর থেকে মূলত তাদের কর্মসূচি শুরু হবে এবং তারা সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। আপনি জানেন যে আজকে হাইকোর্ট বিভাগে একটা রিটের শুনানি আছে, সেই শুনানির দিকেও তারা তাকিয়ে আছেন যে শুনানি তাদের দাবা অনুযায়ী পূরণ যদি না হয় তাহলে তারপর কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রূপা।